সালের 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার গাজা উপত্যকায় ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ইসরায়েলি বিমান হামলা ও স্থল অভিযানে গাজার হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, এই সংঘাতে এখন পর্যন্ত বহু ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছেন লাখ লাখ মানুষ, দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। ইসরায়েলের এই নির্বিচার হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বিশ্ববাসী ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। জাতিসংঘের পক্ষ থেকেও বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, তবে ইসরায়েল তাদের আগ্রাসন চালিয়েই যাচ্ছে। তেল আবিবের দাবি, তারা হামাসের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর। এই পরিস্থিতিতে খোদ যুক্তরাষ্ট্রেও ইসরায়েলের প্রতি জনমত ক্রমশ নেতিবাচক হচ্ছে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে উঠে এসেছে এই চিত্র। জরিপ অনুযায়ী বর্তমানে 53% মার্কিনই ইসরায়েলের বিষয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। 2022 সালের মার্চ মাসে এই হার ছিল 42%। মাত্র 2 বছরের ব্যবধানে 11% বেশি জনমত ইসরায়েলের বিপক্ষে চলে গেছে। এটা স্পষ্টতই ইসরায়েলের নীতি ও কার্যকলাপের প্রতি মার্কিন জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের ইঙ্গিত দেয়। পিউ রিসার্চের জরিপে আরও দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব তুলনামূলকভাবে বেশি। 69% ডেমোক্র্যাট ইসরায়েলের সমালোচনা করেছেন, যেখানে রিপাবলিকানদের মধ্যে এই হার 37%। তবে উল্লেখযোগ্য বিষয় হল, কম বয়সী রিপাবলিকানদের মধ্যেও ইসরায়েল বিরোধী মনোভাব বাড়ছে। 50 বছরের কম বয়সী প্রায় অর্ধেক রিপাবলিকান এখন ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন। গাজা যুদ্ধ শুরুর আগে যেখানে 27% রিপাবলিকান ইসরায়েলের বিরুদ্ধে নেতিবাচক ছিলেন, সেখানে বর্তমানে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডেমোক্র্যাটদের মধ্যেও ইসরায়েলকে নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বেড়েছে 16%। এই জনমত পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে বিশ্লেষকরা গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং এর ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করেছেন। আন্তর্জাতিক মহলের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ইসরায়েলের কৌশল ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি অনেক মার্কিন ইহুদিও ইসরায়েলের বর্তমান নীতির বিরোধিতা করছে। তবে জরিপে দেখা যায়, এখনও 73% মার্কিন ইহুদি ইসরায়েলের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। এছাড়া শ্বেতাঙ্গ ধর্মপ্রচারকদের মধ্যেও ইসরায়েলের প্রতি সমর্থন বেশি। তবে শ্বেতাঙ্গ প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যেও ইসরায়েলের বিষয়ে নেতিবাচক মনোভাব বৃদ্ধি পাচ্ছে। মুসলিম আমেরিকানদের মধ্যে 81% ইসরায়েলের বিপক্ষে মত দিয়েছেন। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকট বিশ্বজুড়ে ইসরায়েলকে ক্রমশ আরও ঘৃণার পাত্রে পরিণত করছে। যুক্তরাষ্ট্রের মতো দীর্ঘদিনের মিত্ররাষ্ট্রেও জনমতের এই পরিবর্তন ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের কারণ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই পরিবর্তিত জনমত ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতিতে বড় প্রভাব ফেলতে পারে।